অবিলম্বে মমতা ব্যানার্জি এবং ভাইপোকে যদি গ্রেপ্তার না করা হয় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। এই দেউলিয়া অবস্থা থেকে পশ্চিমবঙ্গে আগামী দিনে উন্নয়নের পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে বাজেটে যা যা করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তারা বিচক্ষণ মানুষ। তারা এই দেউলিয়ায় পড়ে যাওয়া পশ্চিমবঙ্গকে উদ্ধারের ক্ষেত্রে যে বাজেট করতে হয় সেই বাজেট তারা করবে, আগামী দিনে পশ্চিমবঙ্গবাসী তার ফলাফল দেখতে পারবে। একেবারেই আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের তিনটি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে এবং তাতে যে টাকা রয়েছে সেই টাকা এবার ফেরত চাইছে তৃণমূল কংগ্রেস। একেবারে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কি বলবেন? এই টাকা তো তৃণমূল কংগ্রেসের টাকা না, এই টাকা তো মানুষের থেকে তোলাবাজি করার টাকা, 15 বছর ধরে কাটমানি নেওয়ার টাকা, পিসি ভাইপোর টাকা। এই টাকাগুলো সাধারণ গরিব মানুষের টাকা। টাকা তো দূরের কথা, অবিলম্বে এই ধরনের অবৈধ টাকা রাখার জন্য মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন। এইসব টাকাগুলো হচ্ছে গরিব মানুষের রক্তচোষা পয়সা। দীর্ঘ 15 বছর ধরে একদম পঞ্চায়েত স্তর থেকে পৌরসভা স্তর থেকে শুরু করে রাজ্য অবধি মমতা ব্যানার্জি এবং তার ভাইপো তোলাবাজি করে টাকাগুলো জমিয়েছে। অবিলম্বে মমতা ব্যানার্জি এবং ভাইপোকে যদি গ্রেপ্তার না করা হয় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। আগামী দিনে মমতা ব্যানার্জি এবং ভাইপো পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকবে না। জনরোষ এমন জায়গায় যাচ্ছে, প্রশাসন কতটা ওনাদের নিরাপত্তা দিতে পারবে আমি সন্দিগ্ধ। একেবারে কলকাতার একটি রাস্তার নাম পরিবর্তন করে দেওয়া হলো, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা হলো সুরবুদ্দিস্ট্রিক্টে। অবশ্যই তো পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের জনক, পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার ইতিহাসকে এতদিন ধরে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে রেখে দিয়েছিল 35 বছরের বাম সরকার এবং 15 বছরের তৃণমূল সরকার। আমরা একটা প্রজন্ম আমরা জানতে পারিনি পশ্চিমবঙ্গের উৎপত্তির ইতিহাস। আজকে পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদজির মূর্তি আগামী দিনে শুধু এক জায়গায় না, ওই বিদেশি হোচিমিন থেকে আরম্ভ করে লেনিন থেকে আরম্ভ করে যত মূর্তি সিপিএম 35 বছরে বানিয়েছে সমস্ত মূর্তি ভেঙে সেইখানে আগামী দিনে শ্যামাপ্রসাদের মূর্তি করা হবে। কারণ শ্যামাপ্রসাদজি হলো পশ্চিমবঙ্গের জনক। ওই বহিরাগত লেনিন, মার্কসের মূর্তি, হোচিমিনের মূর্তি পশ্চিমবঙ্গে থাকবে না। আমি দাবি করবো এগুলো সব ভেঙে দিয়ে প্রত্যেক জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসানো। আজকে পশ্চিমবঙ্গটা এই মুহূর্তে এমন একটা জায়গায় সরকারটা নিয়েছে, পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় দেউলিয়া করে দিয়ে চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার এই দেউলিয়া অবস্থা থেকে পশ্চিমবঙ্গে আগামী দিনে উন্নয়নের পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে বাজেটে যা যা করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তারা বিচক্ষণ মানুষ। তারা এই দেউলিয়ায় পড়ে যাওয়া পশ্চিমবঙ্গকে উদ্ধারের ক্ষেত্রে যে বাজেট করতে হয় সেই বাজেট তারা করবে, আগামী দিনে পশ্চিমবঙ্গবাসী তার ফলাফল দেখতে পারবে।